যুদ্ধবিরতির পরও গাজায় প্রতিদিন ঝরছে প্রাণ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি ড্রোন হামলা ও গুলিবর্ষণে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। নুসেইরাত শরণার্থী শিবিরে একটি ড্রোন হামলায় কয়েকজন প্রাণ হারিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এছাড়া হামাসের মুখপাত্র হাজেম কাশেমকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় তার দেহরক্ষী নিহত হন। তবে হামাস নেতা কাশেম ওই গাড়িতে ছিলেন না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন 73,000-এর বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় 1,74,000। গত বছরের অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও প্রাণ হারিয়েছেন 1,000-এর বেশি। এদিকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে প্রায় অচল হয়ে পড়েছে উপত্যকার পরীক্ষাগার ও ব্লাড ব্যাংক। স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, জরুরি সরবরাহ না পৌঁছালে এসব সেবা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এদিকে গাজায় যুদ্ধ নিয়ে লেবার পার্টির শুরুর দিকের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা অ্যান্ডি বারহাম। তিনি বলেন, শুরুতে দলটি সঠিক অবস্থান নিতে পারেনি, তবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে এমন অভিযোগ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার অনেক প্রমাণ রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক আদালতের। অন্যদিকে গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবিতে একাত্মতা প্রকাশ করেছে ফ্রান্স। একই সঙ্গে উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ।